জামাত ইসলামের বিরুদ্ধে বলতে, জামাতের বিরুদ্ধে তৎপরতা চালাতে বিএনপির বিতর্কিত নেতা রুহুল কবির রিজভী বিশেষ অ্যাসাইনমেন্ট পেয়েছেন, বিশেষ দায়িত্ব পেয়েছেন। হয়তো কারণ আছে। দর্শক, রুহুল কবির রিজভী ফতোয়া দিয়ে যাচ্ছেন। বিএনপির হারুন, পাপিয়া, রিজভী, ফজলুর রহমান এরা জামাতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। জায়েজ না জায়েজ বলছেন, শরীয়তের টার্ম ব্যবহার করছেন স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে। এর কারণটা কি দেখেন। যেমন বিএনপি নেতা ফজলুর রহমান তিনি প্রতিনিয়ত বিষোদগার করছেন, শুধু জামাত না, ইসলামপন্থী মামুনুল হক, চরমনাই সবাই খারাপ তার কাছে, শুধু তিনি ভালো। ওয়াজ মাহফিল ভালো না, গান বাজনা ভালো। এবং কুমিল্লাতে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন। এগুলোর কারণ কি? রিজভী তো একসময় জামাত শিবিরের পক্ষে বলতো এবং আমরা রিজভীর প্রতি ইমপ্রেস ছিলাম, রিজভীর অনেক প্রশংসা করেছি। রিজভীকে বিএনপির মহাসচিব চাইতাম, ভারতের বিরুদ্ধে সোচ্চার, জামাত শিবিরের প্রতি কি অনুরক্ত, কত সুন্দর সুন্দর কথা, জামাত শিবিরের প্রশংসা, তারা মাথা নত করে না, তারা বীর, অনেক কিছু বলেছেন। এই যে শামসুজ্জামান দুদু, এরা যে আজকে জামাত শিবির আজহারের বিরুদ্ধে নানান কথা বলে, আমি নিজে শুনেছি। আমি নিউজ কভার করতে গিয়েছিলাম, তখন সম্ভবত 18 দল বা ওই বিএনপি জামাত জোট ছিল, বিএনপি কার্যালয়ের সামনে জোটের প্রোগ্রাম। তখন আমি নিজে উপস্থিত, এটা কোনো পত্রিকার কথা না। শামসুজ্জামান দুদু বলছে এই সরকারের পতন করতে শিবিরই যথেষ্ট, আর কাউকে লাগবে না। মানে শিবিরকে পাম দিচ্ছে। তখন সম্ভবত শিবিরের, আমার টাইমটা মনে পড়ছে না, এবং শিবিরের সভাপতি দেলোয়ার সাহেব যখন জেলে ছিল তখন এরকম পাম দিত। এখন শিবির বিরোধী সেজেছে। রিজভী সাহেবের ক্ষেত্রে এটা কেন? কারণটা কি? রিজভী ভারতের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। এজন্যে আগামী দিনের নেতৃত্ব, নমিনেশন বা মন্ত্রী হওয়া, এগুলোর ক্ষেত্রে রিজভীর ক্ষেত্রে হয়তো ভারতের রেড সিগন্যাল রয়েছে, যার ফলে জামাতের বিরুদ্ধে বলে সেগুলো কাফার আদায় করার চেষ্টা করছেন রিজভী, অথবা জামাতের বিরুদ্ধে বলে ওগুলোর কাফার আদায় করতে বলা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে রিজভীকে। এই জন্য ভারসাম্যহীনভাবে কথাবার্তা বলছেন রুহুল কবির রিজভী জামাত শিবিরের বিরুদ্ধে। জামাতের যৌক্তিক সমালোচনা করুন, সেটা আমরাও করি। জামাতের অনেক নেতা আমার উপর প্রচন্ড ক্ষুব্ধ, কারণ আমি তাদের সমালোচনা করি, তাদের ভুল ধরিয়ে দিই। তারা ভুল করলে আমি সেটাকে ভুল বলি। আপনি বলেন, কিন্তু আপনি জামাতের উপর জুলুম করছেন কেন? রিজভীর বক্তব্য বিশ্লেষণ করতে গেলে একটা কথা দিয়ে শুরু করলে আপনি বুঝবেন যে রিজভীর বক্তব্য কতটা ফালতু। কি? যে 5 আগস্টের পর জামাত ইসলামী ব্যাংক দখল করেছে। তা জামাত ইসলামী ব্যাংক দখল করেছে এই কথা যে বলবে, সে যে পাগল, এর জন্য আর কোনো দলিলের প্রমাণ আছে, প্রয়োজন আছে? নেই। তা রিজভী এবার বলছেন কি, জামাত একটি মুনাফিকের দল। রিজভী, স্যার, রিজভীকে যদি আমি জিজ্ঞেস করি মুনাফিক কাকে বলে, মুনাফিকের আলামত কি, রিজভী বলতে পারবে না। মুনাফিক এটা একটা কোরআন হাদিসের একটা পরিভাষা, সূরা মুনাফিকুন, মুনাফিক নানান হাদিসে আছে। এটা ইসলামের একটা পরিভাষা, আরবি একটা শব্দ। তো মুনাফিক কি? এতেকাদি মুনাফিক, আমলি মুনাফিক, এর মধ্যে পার্থক্য কি? রিজভী কিছুই বলতে পারবেন না, কিন্তু ফতোয়া দিতে আসছেন। এই যে হারুন সাহেব বিএনপির, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যেহেতু কোরআনে আয়াত বলে সূরা ফাতিহা পড়লে আমি একটা না একটা ভুল ধরতে পারবো, হয় মাখরাজের ভুল নাইলে মদের ভুল, একটা না একটা ধরতেই পারবো। এবং ঠিক মতো সূরা ফাতিহা পড়তে পারবেন না, বড় বড় মোস। এই জামাতের বিরুদ্ধে ওয়াজ করে কোরআন হাদিসের দলিল দিয়ে, জামাত ধর্ম ব্যবসা করে। আচ্ছা, ধর্ম কি? এগুলো আলেম ওলামারা বলতে পারে, আপনারা এগুলো কি বলেন? তা মুনাফিক তো বলছে কোন প্রেক্ষাপটে বলছে দেখেন, মানে শরীয়তি পরিভাষায় মুনাফিক বলছে। ইসলামের নামে রাজনীতি করে জনগণের সঙ্গে মুনাফিকি করছে জামাত, করছেন জামাতকে উদ্দেশ্য করে বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির। আচ্ছা, ইসলামের নামে রাজনীতি আর ইসলামী রাজনীতি, এর মধ্যে পার্থক্যটা কি আপনি জানেন? ইসলামের রাজনীতি কতটুকু আছে, কি আছে, বা ইসলামের নামে রাজনীতি করা জায়েজ কিনা, উচিত কিনা, আল্লাহ রাসূল কি করেছেন, কোরআন কি বলে, হাদিস কি বলে, আপনার কালেমার হকিকত কি, এগুলো কিচ্ছু বলতে পারবে রুহুল কবির রিজভী? এই জুমার নামাজ পড়ে? জুমার নামাজ পড়েছেন লাস্ট কয়েক সপ্তাহে? আমরা জানি, আমরা চিনি। জুমার টাইমে অফিসের মধ্যে, রুমের মধ্যে বসে থাকেন না, অন্য নামাজের কথা বাদই দিলাম, আমরা সব জানি। বিএনপি অফিসের ভিতরে নারী নক্ষত্র আমাদের জানা আছে, কে কোন জায়গায় বসে থাকে, নামাজের টাইমে কে কোথায় থাকে সব জানি। তা জামাতের বিরুদ্ধে এসেছেন ফতোয়া দিতে। এই যে কথা বলেছেন, এ বিষয়ে দলিল আছে, হাদিস আছে। কেউ যদি কাউকে মুনাফিক বলে,
এবং এবং কাফের ক্ষেত্রে সেম, মানে এই ধরনের তাকফির বা এই ধরনের ট্যাগ দেয়, এবং যাকে ট্যাগ দেওয়া হয়েছে সে যদি ওইটা না হয় তাহলে যে ট্যাগ দিবে সে ওইটা। এখন রিজভিকে প্রমাণ করতে হবে যে ইসলামের নামে রাজনীতি করে জামাত কিভাবে মুনাফিকি করছে, তাকে প্রমাণ দিতে হবে, এবং সেটা হাদিসের মাধ্যমে, হাদিসের দলিল দিয়ে, শরীয়তের বা ফিকি উসুলের মাধ্যমে তাকে প্রমাণিত করতে হবে, এবং তাকে বলতে হবে যে জামাতকে এতেকাদি মুনাফিক না আমলি মুনাফিক না দুইটাই। কিচ্ছু বলতে পারবে না, ফতোয়া তো দিয়ে দিয়েছেন। জবাব হচ্ছে জামাত ইসলামী মুনাফিক নয়। জামাত ইসলামী ইসলামী রাজনীতি করে, ধর্মভিত্তিক রাজনীতি করে, ধর্মীয় আদেশ বাস্তবায়ন করে। রুহুল কবির রিজভীরা ধর্মভিত্তিক রাজনীতি করেন না, এটা এক জিনিস। না করলে যে সে জাহান্নামে কখনোই নয়। ধর্মভিত্তিক রাজনীতি বিরোধিতা করলে তার পরিণতি জাহান্নাম। আপনি কৌশলের বা হেকমতের অংশ হিসাবে রাজনীতি নাও করতে পারেন, কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি বিরোধিতা করা মানে আপনার ইমানের সমস্যা, আপনি ইসলামী বিশ্বাস করেন না পরিপূর্ণভাবে। জামাত ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি করে, হ্যাঁ রাজনৈতিক দল হিসেবে তার ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু আপনি ধর্মের নামে রাজনীতি করে এই কারণে আপনি মুনাফিকি কেন বলবেন? আপনি কি জানেন জামাতের অবদান কি দেশে ধর্ম প্রচারে, বাংলা ভাষায় মানুষ ইসলাম বোঝানো, ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই জিনিসটা বোঝানো জামাত ইসলামের অবদানটা কি? শিবির কিভাবে বেনামাজিকে নামাজি বানায়, জামাতের লোকজন বা জামাতে আসলে কিভাবে বেনামাজি নামাজি হয়, জামাতে নামাজ পড়তে কোরআন শিখে, আপনি জানেন কিছু? আপনি কাকে মুনাফিক বলছেন? রুহুল কবির রিজভীর এই বক্তব্যের জন্য তওবা করা উচিত। কিচ্ছু বোঝেন, এলেম নাই তো, কোনো এলেম নাই। আমি বলছি না সূরা মুনাফিকুন পড়তে দেন, এক আয়াত পড়তে 3 ঘন্টা লাগবে, পড়তে পারবে না। এরা এসেছে ফতোয়া দিতে। ঠিক আছে, আপনারা জামাতের সমালোচনা করেন, যে বিষয়ে জ্ঞান আছে ওই বিষয়ে করেন। রুহুল কবির রিজভী ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় শিবিরকে কয়টা রক কাটতে দেখেছেন, এগুলো নিয়ে কথা বলেন। কিন্তু আপনি মুনাফেক, জায়েজ না জায়েজ, ধর্মের নামে রাজনীতি, এগুলো বোঝেন কি আপনার? আপনি তো এই বিষয়ে মূর্খ, আপনি এগুলো বলেন কেন? আমি যে পরিভাষাগুলো ব্যবহার করলাম এগুলো রুহুল কবির রিজভীর বাপে জানে? এতেকাদি মুনাফেক, আমলি মুনাফেক, সূরা মুনাফিকুন, এবং মুনাফিকের হুকুম, মুনাফিকি করলেই মুনাফিক বলা যাবে কিনা, মুনাফিকি আচরণ এবং মুনাফিক হওয়ার মধ্যে পার্থক্য কি, এবং ইসলামে মুনাফিকি আচরণ এবং মুনাফিক হয়ে যাওয়ার মধ্যে ডিস্টিংগুইশটা কোন জায়গায়, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা আল্লাহ রাসূল কেন করেছিলেন, পরবর্তীতে কেন পড়া যাবে না, বা কোন ক্ষেত্রে পড়া যাবে কোন ক্ষেত্রে পড়া যাবে না, মুনাফিকে সুগরা মুনাফিকে কুবরা, এগুলো বুঝেন? ফতোয়া মারাইতে আসছেন, আরো নানান কথা বলেছেন। কিন্তু আমি জবাব হিসাবে এটাই বলতে চাই যে জামাতের বিরুদ্ধে এই বিশ্বদকার বন্ধ করেন, নিজের ইমান আখলাক নষ্ট করবেন না, রাজনৈতিক সমালোচনা করুন। আর জামাতের বিরুদ্ধে শরীয়তি কথা যদি বলতে হয় তাহলে আপনার ওলামা দলের আলেমদের মাধ্যমে বলেন। যদি ওলামা দলের আলেমরা এবারাত পড়তে পারে কিনা সন্দেহ আছে, এবং শুদ্ধভাবে জুমার ইমামতি করতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি এরকম কাউকে চিনি না, 2-1 জন থাকলে থাকতে পারে।